আবার এই বৃদ্ধ বয়সের কিছু নেগেটিভ সাইডসও আছে। অনেক সময় দেখুন অনেকের জয়েন্টে ব্যথা হয়, অনেকে হাঁটতে পারে না ঠিকঠাক, তারপর অনেকের ঘুমের সমস্যা হয়, অনেকে খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায়, অনেকের তারপর এমনি যেটা স্বাভাবিকভাবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা বলেছিলাম ইমিউন সিস্টেম, সেটাও কিন্তু আস্তে আস্তে উইক হতে থাকে। একটা বৃদ্ধ বয়সের আরেকটা কমপ্লেক্স হচ্ছে যে অনেকের ধরুন বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা তাদের যখন মৃত্যু হয় তখন তাদের মধ্যেও একটা সেই তার একটা রিয়াকশন হয়, ও আমার সেই বন্ধু তার মৃত্যু হয়ে গেল, বা আমার এই রিলেটিভ সে আমার মতন বয়স তার মৃত্যু হয়ে গেল, না জানি আমারও হয়তো এবার টার্ন এসে যাচ্ছে, আমারও হয়তো একদিন মৃত্যু হয়ে যাবে। আবার অনেকে তার চোখের সামনে দেখেন যে তার পরিবারের কেউ তার মৃত্যু হয়েছে, তখন তার মধ্যে একটা রিয়াকশন এসে যায় যে সে আমার থেকে ছোট, তার মৃত্যু হয়েছে। তো এই ধরনের নানান রকমের মানসিক চাপ একটা তৈরি হয়। তারপর আরেকটা যেটা বৃদ্ধ বয়সের যেটা আমরা ঘটনাতেও দেখি, সেটা হচ্ছে যে প্রপার্টি নিয়ে প্রচুর প্রবলেম হয়, ফ্যামিলি প্রপার্টি নিয়ে, মানে ছেলে মেয়েদের সঙ্গে তাদের বাবা মায়ের একটা বিশাল কিন্তু সমস্যা হয়। যে এবং অনেক অনেক সময় এটাও শোনা গেছে যে এই প্রপার্টির জন্য অনেক বাবা মা তার ছেলে মেয়েদের দ্বারা প্রতারিত হয়েছেন, বা তাদের প্রতারণার শিকার হতে হয়েছে। আহ, নানান রকমের ইনসিডেন্টস আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে। তো এইগুলি হচ্ছে এই বৃদ্ধ বয়সের নানান প্লাস মাইনাস পয়েন্টস। এবং এই বৃদ্ধ বয়সের আলোচনা করতে গিয়ে আমি একটা বিশেষ ঘটনার কথা আপনাদের বলবো। আমি একজন ভদ্র মহিলার ইন্টারভিউ নিয়েছিলাম। তিনি ওরকম একজন বৃদ্ধা, এবং তিনি তার ছেলের দ্বারা কিভাবে প্রতারিত হয়েছেন তার সঙ্গে আমার কিছু আলোচনা হয়েছে। তো বিশেষ কিছু কারণে হয়তো আমি ক্লিয়ার ফেস আপনাদের কাছে দেখাতে পারছি না, কিন্তু তার জীবনের অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমরা এবার আলোচনাগুলো একটু শুনি। তো আপনাদের সঙ্গে আজকে যার আলাপ করাবো, তো তার নাম হচ্ছে, তিনি নিজেই আপনাদের কাছে বলবেন। আপনার নাম কি? আমার নাম শিবানী রায়। আচ্ছা, তো আপনি কোথায় থাকেন? আমি চন্দননগরে থাকি। আচ্ছা, তো আপনি চন্দননগরে থাকেন। আচ্ছা, তো আপনি কি মানে একাই থাকেন, নাকি আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে ছিল, সবাই ছিল, ছেলে, বউ, নাতনি এবং বাড়ির সবাই আরো অন্যান্য সদস্যরা ছিল, কিন্তু এখন আপাতত আমি একা। আচ্ছা, তো এতক্ষণ আমরা যে ভিডিও করছি, আপনি তো বুঝতেই পারছেন, তার আগে আপনার সঙ্গে আমার যে আরো কিছু কথোপকথন হলো, আমি যেটা আপনার থেকে শুনে যেটা বুঝলাম যে মানসিকভাবে আপনি খুবই বিপর্যস্ত, এবং আপনার এখন যে টাইমটা চলছে সেটা খুবই পেনফুল। হ্যাঁ, মানে খুব টাফ টাইমের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এবং তো সেই প্রসঙ্গেই আমি এবার পৌঁছবো, আসার চেষ্টা করছি। তো আমি একটু শুরুর দিকে যাচ্ছি যে আপনি যে একা থাকেন, মানে আপনার হাজব্যান্ড, মানে উনি এখন নেই যেটা আপনি বললেন। হ্যাঁ, উনি আচ্ছা, কত বছর হলো উনি মারা গেছেন? উনি 4 বছর। 4 বছর হয়েছে। আচ্ছা, তো ওনার এমনি কি হয়েছিল, মানে উনি কি মানে ওনার হার্ট অ্যাটাক করলো, আচ্ছা, মানে শারীরিক কোনো প্রবলেম ছিল না, সেরকম কিছু ছিল। আচ্ছা, উনি কি কোনো মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন, কোনো মানসিক ভাবে কষ্ট পাচ্ছিলেন বা এরকম কিছু? হ্যাঁ, উনি একটু মানসিক ছিলেন। আচ্ছা, আমার ছেলে ওনার সঙ্গে একটু দুর্ব্যবহার করেছে। আচ্ছা, সেই জন্য উনি আর কি খুবই মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন। আচ্ছা, উনি ওনার যে মৃত্যু হয়েছে, তা উনি কি কোনো মানসিক কষ্টের মধ্যে ছিলেন? হ্যাঁ, উনি মানসিক কষ্টের মধ্যে ছিলেন, কারণ ওনার সাথে খুবই দুর্ব্যবহার করেছে আমার ছেলে এবং ছেলের বউ। আচ্ছা, মানে আপনার ছেলে বিবাহিত? আমার ছেলে বিবাহিত। ছেলে কি চাকরি করেন? হ্যাঁ, ছেলে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। ও, আচ্ছা, আচ্ছা। আপনার মানে চিলড্রেন কি একটাই ছেলে নাকি আপনার? না, আমার আরেকটা মেয়ে আছে। ও আচ্ছা, হ্যাঁ। তো মেয়ে কি মেয়ে বিবাহিত। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আমি এবার যেটা আসবো, তো এই যে আপনার হাজব্যান্ড উনি এখন নেই, তো তার মানে আপনি পুরোটাই 4 বছর ধরে আপনার জীবন অনেক একাকিত্বের মধ্যেই কাটছে।
হ্যাঁ একাকিত্বের মেয়ে মধ্যে মাঝে কাটছে, মাঝে আপনার কাছে কিন্তু আসে। ছেলে এবং ছেলের বৌমা আমাকে টেক কেয়ার করতো, কিন্তু আচ্ছা, ইদানিং আমাকে আর কিছু ইয়ে করছে না। আচ্ছা। হ্যাঁ। ইদানিং মানে এই যে আপনি যেটা বলছেন যে আপনি অনেক মনোকষ্টের মধ্যে আছেন, অনেক টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন, তো সেই জিনিসটা মানে আস্তে আস্তে আপনি কিভাবে নোটিস করলেন, এই জায়গাতে আপনি কিভাবে পৌঁছলেন, যদি একটুখানি সংক্ষেপে বা যতটা আপনি বলতে চান, আপনি যতটা কমফোর্টেবল আমাদের সঙ্গে শেয়ার করতে ততটা আপনি বলতে পারেন।